দেখো, ক্লাস 12-এর আগের দিন একটা ক্লাস করেছিলাম ভাষার ইতিহাস থেকে। ধ্বনি তত্ত্ব, বিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনি, যুক্ত ধ্বনি, গুচ্ছ ধ্বনি, এ কটা আলোচনা করেছিলাম। আবারও পরে ওটা ধ্বনি তত্ত্ব চ্যাপ্টারটা পরে আবার পড়াবো। অনেক কিছু কোশ্চেন ওখানে, ছোট ছোট কোশ্চেন আছে, আরও কিছু আলোচনা আছে, পড়াবো, কমপ্লিট করব আস্তে আস্তে। আজকে একটা কবিতা শোনাচ্ছি পড়ে। রূপনারায়ণের কূলে। এমনিতেই এরকম একটা নদী আছে, যে নদীটা পরবর্তী রূপনারায়ণ কূল বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম নিয়ে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে বিভিন্ন নাম নিয়েছে। দ্বারকেশ্বর যে নদী, সেটাও রূপনারায়ণের কূলে। এই যে রূপনারায়ণের কূলে নদী আছে বাস্তবে, কিন্তু কবি সেই নদীর কথা এখানে আদৌ বলেননি। একটা নদী প্রতীকী রূপ নিয়ে, নদীর একটা প্রতীকী রূপ নিয়ে এবং নদীর কূল একটা প্রতীকায়িত রূপ নিয়ে কবিতাটা তিনি বলছেন। খুব ভাব সমৃদ্ধ এবং তাত্ত্বিক, দার্শনিক সুলভ প্রত্যয় এ কবিতাতে ধরা পড়েছে। জগৎ ও জীবন সম্পর্কে কবির একটা উপলব্ধির কথা এখানে ধরা পড়েছে। এবং কবিতাটা কবির জীবনের শেষ প্রান্তে, অর্থাৎ গোধূলি পর্যায়ে। তোমরা 11-এ কিছুটা পড়েছো, ওই যে রবীন্দ্রনাথের কাব্য প্রবণতাকে যে ভাগ করা হয়েছিল, তার জীবনের শেষ পর্যায়ে একবারে মৃত্যুর প্রান্তসীমায় এসে কবিতাটা কবি লিখছেন। তাই উপলব্ধিটাও সম্পূর্ণ অন্য রকমের। এক একটা পর্বে কবির কাব্য পর্বগুলোকে একটু আমরা মোটামুটি, তখন তো বেশি সম্ভব হয় না, তো এক একটা পর্বে কবির জীবন সম্পর্কে কবির উপলব্ধি ধরা পড়েছে কবিতার মধ্য দিয়ে, কাব্যের মধ্য দিয়ে। তো রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, এ কথাটার মানে হচ্ছে তিনি যেন নিদ্রিত ছিল নাকি, দিন ও রাতের একটা মুহূর্তকে এখানে বলার চেষ্টা করেছেন। জেগে উঠিলাম, এই জেগে ওঠার মধ্যে একটা আলাদা ব্যঞ্জনাবহ অর্থ রয়েছে। অর্থাৎ রূপনারায়ণের কূলে, এখানে নদী ভাবনাটা আসছে। জীবন, সমগ্র জীবন এবং জীবনের তীর, এই যে প্রতিগায়িত ভাবনাটা, জীবন প্রবাহটা একটা নদীর মতোই চলমান, দৃশ্যমান যে প্রবাহটা জীবনের, সেটা তো একটা প্রবহমান নদীর মতোই। আর জগৎ, একটা প্রতিগায়িত জগৎ যেন একটা কূলে অবস্থান। এখন কবিতাটা পড়ে আমরা একটু মোটামুটি বোঝার চেষ্টা করব রবীন্দ্রনাথের ভাবনাটা কী। খুব ভালো ভাবনা যেটা বলতে হয়, আমরা যেটাকে এড়িয়ে চলি বারবার। আমরা কষ্টকে, দুঃখকে, যন্ত্রণাকে মেনে নিতে পারি না। কেউ কি মেনে নিতে পারে যে আমার জীবনে দুঃখ আসুক, কষ্ট আসুক, যন্ত্রণা আসুক? এটা নয় আসলে। এই উপলব্ধিটা তোমাদের এই মুহূর্তেও ঘটবে না। আঘাত আসে নব নব, তাই তো বক্ষে পরাণ নাচে। অনেক কথা এ প্রসঙ্গে বলবো। তো জীবন জগৎ, এই যে প্রকৃতির সত্য রূপ কখন তিনি দেখতে পেলেন, বুঝতে পেলেন, উপলব্ধি করলেন? এই যে রূপময় জগৎটা, রূপ সৌন্দর্যে ভরা জগৎটা, এই জগৎটাই শেষ কথা নয়। এই রূপজ মোহে আচ্ছন্ন, এই আচ্ছন্নময় জগৎটাই শেষ কথা নয়। সৌন্দর্যে ভরা, রূপে ভরা জগৎটার বাইরে যে আরেকটা জগৎ আছে, সেই জগৎটাতে কষ্ট আছে, যন্ত্রণা আছে, আঘাত আছে ইত্যাদি। এটা কবি দেখলেন এবং বুঝলেন যেটা
প্রকৃত সত্য উপলব্ধি হয় দুঃখ, কষ্ট, আঘাত, বেদনায় বেদনায়। কবির এই বোঝাটা চট করে আমরা ধরতে পারবো না। রূপজ মোহ, সৌন্দর্য চেতনা, হাসি, সুখ, এগুলোর মধ্য দিয়েই তো সত্য আছে না। এগুলো সত্য নয়, এগুলো রূপজ মোহ, এগুলো স্বপ্নময় ভাবনা, অনুভূতিগুলো, এগুলো বেশিক্ষণ টেকে না। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। জেগে উঠে কি জানলেন কবি? ছোট ছোট কোশ্চেন হয়। এই জগৎটা স্বপ্ন নয়। আসলে আমরা জগৎটাকে, জীবনটাকে স্বপ্নময়, মোহময় অবস্থায় আচ্ছন্ন হয়ে থাকতেই ভালোবাসি। আমি যেটা বললাম, কে কে চায় কষ্ট সহ্য করতে? অনেকেই আমরা কষ্ট শুনতে চাই না। দুঃখ, যেখানে দুঃখের ঘ্যানঘ্যানানি, ধর সে ছাত্র দিনরাত এই দুঃখের কথা বলি আমরা। আরে বাবা, দুঃখ, বেদনা, কষ্ট মানব জীবনে থাকবে না, এটা হতে পারে না। কিন্তু আমরা যেন মানতেই চাই না, মানতে চাই না। কবি সেইটাই বলতে চেয়েছেন। জীবন তো কুসুমাস্তীর্ণ নয়, ফুলের মতো তো মসৃণ নয় যে জীবনটা তোমার শুধু হাসিতে, আনন্দেতে, সুখেতে ভরা। থাক, ভরা হোক, যেন দুঃখ না হয়, দুঃখ পেতে না হয়। আসলে আমরা শুরু থেকে, জীবন যেখান থেকে শুরু করি, কোনো দিন যদি দুঃখ, এই কষ্ট, জ্বালা, যন্ত্রণা, অভাব, অভিযোগ, অশান্তি যদি না পাই, টের পাই, যখন প্রথম উপলব্ধি করব, তখন তো মনে হবে যে এই কষ্ট, এই দুঃখ আমারই জীবনে, আমিই পাচ্ছি, আর কেউ পায়নি। এই যে ফিলিংসটা, এর জন্য প্রস্তুত থাকি না। কিন্তু দুঃখে যাদের জীবনটা গড়া, শুরু থেকেই জ্ঞান হয়ে থেকেই দেখছে দুঃখ কী জিনিস, দুঃখ কাকে বলে, অভাব কাকে বলে, অশান্তি কাকে বলে, তার মধ্যেই তারা কিন্তু শান্তি খুঁজে নিতে পেরেছে। তার মধ্যেই তারা দুঃখকে, আঘাতকে অতিক্রম করে সত্যকে খুঁজে পাওয়ার, সত্যকে, প্রকৃত জীবনকে উপলব্ধি করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, পেয়েছেও। কিন্তু যারা মনে করে যে এ কেন হবে আমার জীবনে দুঃখটা, এই সুখ দুঃখ, আঘাত, অভিযোগ, এইগুলোকে কবি কেমনভাবে দেখছেন দেখো, এর মধ্যেই সত্যটা লুকিয়ে থাকে। জানিলাম এই জগৎটা স্বপ্ন নয়। আচ্ছা, জগৎটা স্বপ্নময় নয়, জগৎটা কল্পনার নয়, জগৎটা শুধু সুন্দরের নয়, জগৎটা দুঃখ দিয়ে ভরা, আঘাতে আঘাতে, বেদনা দিয়ে বেদনাময় জগৎ। এটাই মানতে পারি না তো। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। কবি নিজের রূপকে কীও দেখলেন? রক্তের অক্ষরে অক্ষরে। রক্তের অক্ষরে মানে, রক্তের অক্ষরে মানে বেদনায়, কষ্টের মধ্য দিয়ে, মৃত্যু ভাবনার, মৃত্যুর ভয়াবহ ভাবনার চেতনার মধ্য দিয়ে রক্তের অক্ষরে। তার জীবনে কবি তো প্রচুর, জীবিত অবস্থায় কবি তো অনেক মৃত্যু দেখেছেন। তার প্রিয়জনের মৃত্যু, 5টা 7টা মৃত্যু, 5 বছরের মধ্যে প্রিয়জনের, পুত্রের মৃত্যু, বৌদির মৃত্যু, স্ত্রী বিয়োগ, এভাবে তো একটার পর একটা, কন্যার বিয়োগ, কঠিন, একবারে কঠিন থেকে কঠিনতর। অত সে তো মানুষ, রক্ত মাংসে আমাদের মতো মানুষ, আমাদের থেকেও তিনি মহামানব হতে। এত কিছুর পরও বললে যে সব কি, কার জন্য এত চিন্তাভাবনা করছি, কবি বললেন, কবি যেন কিছুতেই এটাকে আমল দিলেন না, ভেঙে পড়েননি। যত আঘাত পেয়েছেন, আঘাত কবি যত পুড়েছেন, পুড়ে পুড়ে আগুনে খাঁটি হওয়ার মতো আর কি, এটাকে কবি যেন সেই কথাই সে তার মধ্য দিয়ে বলতে চাইছেন। সুতরাং এই যে বলা, এই বলার মধ্য দিয়েই দার্শনিক সুলভ প্রত্যয়টা ধরা পড়বে। রক্তের অক্ষরে অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। নিজেকে চিনলাম কি করে? আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। যে কথাগুলো বলতে চাইছিলাম বলা হয়ে গেল, যে নিজেকে চিনতে পারলেন দুঃখে, আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। স্বপ্নময় অনুভূতিতে নিজেকে চেনা যায় না, ওটা প্রহেলিকা, ওটা একটা ভ্রান্তি, ওটা একটা অবাস্তব কষ্টকর্বিত কল্পনা। ওর মধ্য দিয়ে সাময়িক আনন্দ পাওয়া যায়, আর নিজেকে সাময়িক সুখী হওয়া যায় কল্পনার জগতে থাকতে। কিন্তু সত্যিকারের চেনা
বেদনায় বেদনায় আঘাতে আঘাতে প্রতি মুহূর্তে। এবং বললেন তিনি, সত্য কঠিন, তাই তো কঠিনেরা ভালোবেসেছিলাম। হ্যাঁ, তারপরে যে কঠিনেরা ভালোবেসেছিলাম যেটা বললাম, কবি কেন কঠিনকে ভালোবাসলেন? সত্য যদি কঠিন হয় তা কঠিনকে তিনি ভালোবাসলেন। কঠিন মানে কষ্টকল্পিত, কষ্টার্জিত। সত্য তো কষ্টার্জিত। দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি, একটা প্রবন্ধ, একটা তোমার ভাব সম্প্রসারণের অর্থ তাই। কিন্তু আগেই যে কথাগুলো বললাম, কঠিন কঠিনেরা ভালোবাসিলাম, কঠিন কাকে বলা হয়েছে? না সত্যকে। সত্য কি না জীবনের প্রকৃত সত্য একটা উপলব্ধি। সঠিক উপলব্ধিটাই সত্য। তুমি যেটা উপলব্ধি করছো, তুমি যা করছো এখন, যে সাধনা করছো, সেই সাধনাটা সহজ নয়, যে তপস্যা করছো সহজ নয়, কঠিনতর। এবং কঠিনতর সাধনার মধ্য দিয়ে যেটা পাবে, সেটাই তোমার প্রকৃত সত্য। সত্য কখনো সহজে লাভ হয় না। সত্য সহজে লাভ হয় না। তোমার কাঙ্ক্ষিত ঈপ্সিত অভিপ্রেত অর্থপ্রাপ্তিটাই হচ্ছে সত্য, কিন্তু তাকে পাওয়া অত সহজ নয়। একটা ফিলোজফিক্যাল ট্রুথ। কঠিনেরই কবি ভালোবাসলেন, খুব নরমের নয়, সুন্দরের নয়। কবিতা এক সময় সুন্দরের পূজা করেছেন, কিন্তু পরবর্তীকালে জীবনের শেষে এসে কবির যেন মোহমুক্ত হয়ে নির্মোহ দৃষ্টিতে নিরাসক্ত ভাবনা নিয়ে জীবন জগৎকে দেখতে গিয়ে দেখলেন যে সত্যিকারের যদি প্রকৃত সত্য কোথায় থাকে, এই জীবন জগতের মধ্যে, যাদের মধ্যে দুঃখ আছে, কষ্ট আছে, বেদনা আছে, অভাব আছে, অথচ তাদের মধ্যেই আনন্দ আছে। তারা এত কিছুর মধ্যেও আনন্দ লাভ করে, তারা আনন্দময় হয়ে থাকতে ভালোবাসে। কবি তার মধ্যেই, সেই কঠিনের মধ্যেই ভালো পেলেন। সত্য কঠিন, তাই কঠিনকে ভালোবাসলেন। কেন ভালোবাসলেন? না সে কখনো বঞ্চনা করে না। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। কবির জীবন আমৃত্যু দুঃখের তপস্যা। আমরা প্রকৃতপক্ষে যে তপস্যা সারা জীবনভর যে তপস্যা করি, সেই তপস্যা কিন্তু যে প্রাপ্তি হবে, যাই হোক, সেই প্রাপ্তির তপস্যাই যদি করে থাকি, মূল্য লাভ করার তপস্যাই যদি করে থাকি, সেটা আমৃত্যু দুঃখের তপস্যা। তুমি একটা মানুষের সারা জীবন যদি একটু চিন্তাভাবনা নিয়ে দেখো, আসলে আমি বলি তোমাদের, এই ফিলোজফিক্যাল বোধ বা দার্শনিক সুলভ ভাবনাটা এই মুহূর্তে তোমাদের চট করে ঘটবার কথা নয়। কেননা ফিলোজফি, দর্শন একটা সময়ে এসে মানুষের সামনে দাঁড়ায়। হোয়ার সায়েন্স এন্ড ফিলোজফি বিগিন। যেখানে বিজ্ঞান শেষ হচ্ছে সেখানে দর্শন, একটা কথা আছে এরকম আর কি, এর কথার মানেটাও আছে। এখন জীবনটা তখন তাত্ত্বিক হয়ে পড়ে। কবিও তাই দেখলেন যে এতকাল যা ভাবলাম জগৎটাকে, জীবনটাকে সুন্দর কল্পনা বিলাসিতা, সৌন্দর্যের পূজা এইভাবে দেখেছেন। এখন বললেন সব কিছু যা কিছু পেতে হয়েছে সব তো দুঃখের তপস্যার মধ্য দিয়ে। সত্যকে, এই জীবনটা আমৃত্যু দুঃখের তপস্যা। এত বড় সত্যি কথা হতে পারে না। এই জীবনটা শুধু সুখের তপস্যা নয়। কোনো মানুষ, কোনো দার্শনিক, কোনো ভাববাদী মানুষ, কোনো পণ্ডিত মানুষ একবারও বলতে পারবেন না যে জীবনটা আমৃত্যু সুখের তপস্যা। সুখের তপস্যা না, দুঃখের তপস্যার মধ্য দিয়ে সুখ পেয়েছি আমরা। সুখের তপস্যার মধ্য দিয়ে সুখ পাওয়া যায়নি। যে সুখটার জন্য তপস্যা করছি, যেটার জন্যে, যে আনন্দটার জন্যে, যে আনন্দ লাভ, যে প্রাপ্তি যোগের জন্য তপস্যা করছে, তোমরা নিজেরাও বুঝতে পারছো সেটা কিন্তু খুব সুখের নয়, খুব মসৃণ নয়, খুব আনন্দ ভরা নয়। তোমরা তোমাদের জীবনে যে তপস্যা করছো সেটা কিন্তু দুঃখের তপস্যা।
বহু কষ্টের তপস্যা। এই প্রতিনিয়তই কষ্ট, প্রতিনিয়তই ব্যাঘাত আসছে, প্রতিনিয়তই প্রতিকূলতা আসছে, একটা দ্বান্দ্বিক অবস্থা রয়েছে যে কি হবে, কি করব, এ পাচ্ছি না কেন, আমি যা চাইছি তা আমার কাছে আসছে না কেন, ইত্যাদি। এই যে ভাবনাগুলো নয় কি, একদম ভেবে দেখো তো, যে কঠিন দুঃখের তপস্যা ছাড়া কি তপস্যা নয়? প্রতিটি মানুষের এরকম দুঃখের তপস্যা। তারপরে যখন তোমার যে তপস্যাটা সুখের জন্যে তপস্যা করছো, সুখ লাভের জন্য তপস্যা করছো, কিন্তু তপস্যাটা দুঃখের পথ ধরে হচ্ছে। তাই আমৃত্যু দুঃখের তপস্যার জীবনটা, এ ব্যাপারে আমরা সহমত। আর সত্যকে তারপরেই আমরা মেনে নেবো সহজে। মনের আজ কহজে ভালো মন্দ যাই আসুক সত্যের লও সহজে। এই কবির কথা আবার, মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। আমরা মানতে পারি না, মন্দটা কিছুতেই মানতে পারি না। কেন মানব? যা কিছু মন্দ সেটা মানতে পারি না। যে মানতে পারে, শোনো, যে মানতে পারে মন্দটাকে, সেই সুখী হয়, সেই জীবনে তপস্যায় উত্তীর্ণ হতে পারে, হ্যাঁ, ইষ্টলাভ হয় তার। কেননা সে মন্দকে সহজে গ্রহণ করতে পারে। ভালোকে তো গ্রহণ করেই, মন্দকেও সহজে গ্রহণ করে তাকে ধীরে ধীরে তাকে সরিয়ে দিতে পারে। যে মন্দটাকে নিয়ে কঠিন বেদনায়, আঘাতে, বেদনায় শোকাহত হয়ে পড়ে, সে দাঁড়াতে পারবে না। এটা মন্দ, এটা স্বাভাবিক, ঠিক আছে, এটা আমার প্রাপ্য ছিল, কেন হলো, কেন আমাকে অপমান করলো, কেন কষ্ট পেলাম, কেন এমন ঘটলো, তখন ঈশ্বরকে নিয়ে টানাটানি করি, হে ভগবান আমার কি কর্মফল, ইত্যাদি অনেক গল্প আসে তখন। না, রবীন্দ্রনাথ এই কথাগুলো ভাবতে গেলে একটু সময় লাগবে। মনের আজ কহ, নিজের মনকে বলো ভালো মন্দ যা সত্যের এলেও সহজে। সুতরাং আমৃত্যু দুঃখের তপস্যা সত্যের দারুণ মূল্য লাভ করার জন্যে, সত্যের যে দারুণ মূল্য লাভ করার জন্য দুঃখের তপস্যা আমৃত্যু। কবি শেষে কি বললেন? মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে হবে। সত্যের যে দারুণ মূল্য লাভ করেছি না, করবে বা করলাম আমরা বা করতে চলেছি, কবিও বলছেন সত্যের যে যা কিছু মূল্য পেয়েছি, যা কিছু অর্জন করেছি, জীবনে যা পেয়েছি, মৃত্যুতে তা দিয়ে দিতে হবে। মৃত্যুতে সব শোধ করে দিতে হবে, দেনা শোধ করা। জীবনে যা অর্জন করেছ, পৃথিবীর কাছ থেকে, জগতের কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে, আজীবন যা অর্জন, যা পেয়েছ সব কিন্তু তোমার দেনা। কাজে দেনা রাখা যাবে না, মৃত্যুতে দেনা শোধ করে দিতে হবে। অর্থাৎ কবি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে আমরা জীবনভর যা পাই সেটা মৃত্যুতে দিয়ে যেতে হবে। পঞ্চত্ব প্রাপ্তির সময় দিয়ে যেতে হবে। কেননা কে বলে সব ফেলে যাবি, মরণ হতে ধরবে যবে হাতে, জীবনে তুই যা নিয়েছিস মরণে সব নিতে হবে। জীবনে যা নিয়েছ মৃত্যুতে সব নিয়ে যেতে হবে, তবেই দেনা শোধ হবে। দারুণ কথা। এই ভরা ভাণ্ডারে এসে শূন্য কি তুই যাবি শেষে? না, ভরা ভাণ্ডারে, বিরাট জীবন ভাণ্ডারে কত এত ঐশ্বর্য তুমি পেলে, শূন্য হাতে ফিরে যাবি না। নেবার মতো যা আছে তোর ভালো করে নে তুই, তবে যা নেবার মতো সব নে, মৃত্যুতে আবার দিয়ে যেতে হবে, দেনা শোধ করে যেতে হবে। কাজে আমরা যা বেঁচে থেকে যা পাই না, সেটা কিন্তু জীবনে যা পাই সেটা দেনা। যা দারুণ মূল্য লাভ করি, মরণে সেই দেনা সে শোধ করতে পৃথিবীর কোনো মানুষ রাখতে পারে না। কবি এটা বলছেন যে একে আর তুমি নিয়ে যেতে পারবে না। মৃত্যুর হাতে তুমি সব সঁপে দেবে। ওই জন্য যাবে মৃত্যুর পর দেখবে যে এই বিভিন্ন কিছু পারলৌকিক ক্রিয়াকর্ম যখন করে, দেখবে
বিভিন্ন জিনিস দেয়া হয়, অন্ন, বস্ত্র, জল, যা যা তুমি ভোগ করেছো তার একটু একটু করে যেন সব কিছু দিয়ে যেতে হয়। ওইগুলোর বিরাট বড় ব্যাখ্যা আছে। ওই যে সাধ্য শান্তি বা পারলৌকিক ক্রিয়াকর্ম ফলো করবে, দুর্দান্ত। এইভাবেই কবি রূপনারায়ণের কুলে কবিতায় জীবনকে, জগৎকে দেখলেন নতুন করে, যে সত্যিকারের যদি সত্য কোথাও থাকে সে হচ্ছে যে কঠিনের মধ্যে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় যা পাওয়া যায় সেটা আপাত কষ্ট, দুঃখ বলে মনে হবে, কিন্তু এটাই প্রকৃত সত্য। এই দুঃখ যখন অতিক্রম করতে পারবে তারপর যেটা আসবে সেটা সত্য। আমি তোমাদের জীবনের এই মুহূর্তে, ছাত্র জীবনের যেটা হয় সেটাও কিন্তু কঠিনভাবেই পেতে হয়। ঠিক আছে, তাহলে এটা আমরা মোটামুটি শেষ করে দিলাম। পরবর্তীকালে আবার অন্য কিছু, এটা কোশ্চেন কিছু দেয়া হচ্ছে না, লেখানো বা ইত্যাদি পাট পাট করে দেবো আমি। বেশ।